বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? কুম্ভমেলায়। কুম্ভমেলায় যাচ্ছি, তো চলো তোমাদের দেখাবো ওখানে গিয়ে কি কি হয় সব দেখাবো। আজকে আমি প্রথমবার যাচ্ছি কুম্ভমেলায়। এখানে ঠাম্মা বসে রয়েছে, দেখা আজকে ফাঁকা কালকে এখানে একটা শাড়ি সব দোকান। কালকে থেকে মেন কিন্তু যাচ্ছি আমরা আজ। খেয়ে চলে আসবে। টোটো থেকে আমরা নেমে গেছি, এবার যাবো এখন আমরা যাবো। আমি এক্ষুনি মুখ থুবড়ে পড়ছিলাম, এতক্ষণ ধরে ভিডিও করাচ্ছি আর আমি কোথায় দেখো। চলো যাওয়া যাক। এই দাদুটা আমাকে আশীর্বাদ দিয়েছে, এখানে আরো অনেক দাদু। বলছে আশীর্বাদ দিবে আমাকে। আচ্ছা, মিষ্টু আর ঠাম্মা মিলে কুম্ভমেলা ঘুরতে গেছে, সেটা তো দেখতেই পাচ্ছ। তো এই দেখো এখানে সন্ন্যাসিনী ডাকছে আমার বোনকে, মানে মিষ্টুকে। ওনাকে ওই মিষ্টুকে এটা টিপ পড়াবে, ওই ছাইয়ের ওগুলো, মানে ওটা হোমযজ্ঞ করে। তো এখানে দেখো অনেক সন্ন্যাস মানে সন্ন্যাসী সমস্ত মানে একদম লাইন দিয়ে বসে আছে এখানে। তো কুম্ভমেলায় তো অনেক রকম সন্ন্যাসীরা থাকে, নাগা সন্ন্যাসীও আছে। আমাকে নমস্কার করো। আর এই দেখো এখানে সামনে দেখতে পাচ্ছ সমস্ত সন্ন্যাসীদের সামনে দেখো ইট দিয়ে ঘেরা বানানো আছে। ওইখানে যজ্ঞ হবে, মানে ওটা হোম কুণ্ড, মানে ওখানে কালকে থেকে যজ্ঞ হবে। তো আজকে হচ্ছে 10 তারিখ মানে বিকেলবেলা এই ভিডিওটা বানানো হচ্ছে। ও মানে আমি ঠাম্মা মিষ্টু গেছিলো 10 তারিখে। তো 11 তারিখ থেকে কুম্ভমেলা এখানে শুরু, মানে 11, 12, 13 এই 3 দিন কুম্ভমেলা হবে। তো এই দেখো এখানে সবাই বসে আছে। তো মেলা আজকে মানে এরা সবাই এখানে চলে এসছে। মেলা আসল স্টার্টিং হচ্ছে 11 তারিখ, মানে পরের দিন থেকে। আমার ঠাকুমার আগের দিন গিয়ে ঘুরে এসছে। আর এই দেখো এখানে আর একজন ডেকে আমার বোনকে আশীর্বাদ দিচ্ছে। আর এই কুম্ভ মেলাটা হচ্ছে ত্রিবেণীতে, হুগলি ত্রিবেণী। তো তোমাদের একবার বলেছিলাম যে আমাদের এখানে কুম্ভ মেলাও হয়। 4 বছর হচ্ছে এটা নিয়ে, মানে এই বছরটা নিয়ে 4 বছর কুম্ভ মেলা হচ্ছে আমাদের এই ত্রিবেণীতে। তো তোমাদের বলেছিলাম দেখাবো, তো দেখো দেখাচ্ছি। পূর্ণ স্নান, গঙ্গা স্নান যারা মানে কুম্ভ মেলায় করবে, ওটা সমস্ত কালকে থেকে শুরু হবে। ধার আছে এখানে, আমরা এসেছি। এখানে দেখুন কত কিছু আছে। এখানে কালকে সব সাধুরা চান করতে আসছে। যদি আমরা আসি তাহলে তোমাদের দেখাবো কিভাবে চান করে, কি করে। এটা কি ঠাকুর? এটা হচ্ছে গঙ্গা মা। আমি প্রথমবার গঙ্গা মাকে দেখলাম। তো আমার ঠাম্মার এখন যাচ্ছে ঘাটে, কেন কি আগের মানে ওরা তো আগের দিন গেছে, তো পরের দিনকে স্নান ওখানে প্রচণ্ড ভিড় হবে। তো ওই জন্য আজকে ওরা ঘাটে গিয়ে একটুখানি জল নিয়ে মাথায় ছিটিয়ে নিচ্ছে গঙ্গাতে। সব লাইন দিয়ে দেওয়া আছে। আর ওই দূরে একটা নৌকো রয়েছে, ওই দূরে। অনেকটা আগে অনেক কম ছিল, এখন অনেকটা হয়েছে। ওই দেখুন একটা, দেখো ওখানে একটা নৌকা। নামবি না। নামছেন মহারানী সাহেবা। আমি একটু একটা খেলা মারবো না। জানি সেটা কেন দিচ্ছে। আমরা তো চান করতাম না, একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম মাথায়। ওই পারে আলোটা দেখা যাচ্ছে। সিসিটিভি নজরদারিতে আছে, এখানে লেখা আছে। তো এটা আর একটা কবর, এখানটা আর একটা
গেট আছে ভেতরে ঢোকার কবরে। কুম্ভ মেলার পাশে এখানে একটা মসজিদ আছে, তো আমার বোন ওখানে গেছে দেখতে। তো ওখানে দেখো এখানে ও ঘুরে ঘুরে সব দেখাচ্ছে। মসজিদ, এখানে সবাই নামাজ পড়ে, নামাজ নাকি বলে না, নামাজ, একজন নামাজ পড়ছে। তো এখন কুম্ভ মেলা দেখতে দেখতে মসজিদে চলে গেছে, আর মসজিদে গিয়েও এখন আল্লাহর কাছে ও নিজের মনের ইচ্ছা চাইছে। তো এই দেখো আমি তো বাঙালি, আমি তো মুসলিম না, তাই আমি যেইটুকুনি পারি ওইটুকুনি দিয়েই বললাম। গেট, এটা একটা গেট, আবার ওটা একটা গেট। ওইটা মেন গেট, ওইটা মেন গেট, আর এটা পার্কের মতো। এখানে সবাই নামাজ পড়ে, এখানেও এখানে সবাই বসে আচ্ছা, এখানে সব বসে খাওয়া দাওয়া করে। তো বড় বট গাছ দেখো বন্ধুরা, কত সুন্দর। কত সুন্দর। দেখুন বাচ্চাগুলো এখানে খেলা করছে। বন্ধুরা দেখো ওখানে একটা কবরস্থান রয়েছে, অনেক বড় লোকের বা অনেক বড় বড় লোকের কবর। তো এখন থেকেই দেখো মেলাতে অনেক লোকজন আসতে শুরু করে দিয়েছে। তো মানে যারা একটু বয়স্ক তারা মানে আগের দিন ঘুরে যাচ্ছে, কেন কি পরের দিন অনেক ভিড় হবে। তো তো মানে বয়স্করা সেরকম আসতে পারবেন না। তো এখন দেখো এখানে পুলিশ টুলিশ সমস্ত গার্ড রয়েছে, আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। এখানে পুলিশের গার্ড রয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, আপনারা যদি আসতে চান এই ত্রিবেণী কুম্ভ মেলাতে, তাহলে আপনারা যদি হাওড়ার দিক থেকে আসতে চান তাহলে কাটুয়া লোকাল ধরবেন, এসে ত্রিবেণী নামবেন। আর বর্ধমানের দিক থেকে আসতে চাইলে আপনি মগরাতে নামবেন। মগরাতে নেমে ওখান থেকে টোটো অটো চলে, ওখানে আপনারা বলবেন ত্রিবেণী কুম্ভ মেলা যাবো, তাহলেই আপনাদেরকে নামিয়ে দেবে। আর এই দেখো এখানে কুম্ভ মেলার মেলা বসেছে। এখানে খাওয়ার দাওয়া, ছোটোখাটো খেলনা, এই সমস্ত মানে যেরকম মেলা বসে সেই রকমই মেলাটা বসেছে। তো এখানে আমাদের অনেক ভালো কুম্ভ মেলা হয়, অনেক বড় করেই হয়। এই 4 বছর ধরে অনেক ভালোভাবে হয়ে আসছে, আর আগামী বছরগুলো তো বড় করে হতে থাকবে। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, অবশ্যই এখানে দেখে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে।